আসসালামু আলাইকুম। পাহাড়ি এলাকায় থাকা কী কষ্ট তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমাদের পাহাড়ি এলাকায় যদি একটু বৃষ্টি হয় তো রাস্তায় অনেক কাদা হয়ে যায়, আর এত পরিমাণ কাদা হয় যে হাইটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। আর এর মধ্যে বাড়ির কাজ ধরে এত একটা অসুবিধা পড়েছি যা বলার মতো না। আমাদের কাজের মাঝখানে বালু ফুরে গেছে, তো বালু আসছে, তো যেদিনকে বালু আসছে সেদিন বৃষ্টি হওয়ার কারণে আমরা বালুগুলা আমাদের বাড়ি থেকে প্রায় হাফ কিলো দূরে বালুগুলা রাখছি। তো এখান থেকে এখন আমাদের এই এক গাড়ি বালু মাথায় করে নিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বালুগুলো বস্তা উঠানোর জন্য, আর দুজন লোক নিয়েছি। তো ওনারা দুজন মাথায় করে বালুগুলো বাড়িতে পৌঁছাবে। আর খুব তাড়াতাড়ি করে বস্তাগুলো বোঝাই করতেছি যে সারাদিনের জন্য আমরা বালুগুলো নিয়ে পৌঁছাতে পারি ইনশাল্লাহ। বালু নেওয়ার মাঝখানে আমার একটু অনেক জরুরি একটা কাজ পড়ে যায়, সেই জন্য আমার এক জায়গায় যাইতে হয়। তো আমি থাকতে পারতেছি না, সেই জন্য ওনাদের বললাম যে বালু নিতে। তো দুজন লোক ছিল, দুজন লোক তো আর মাথায় তুলে নিতে পারবে না, সেই জন্য আমি চলে যাওয়াতে ওনাদের মাথায় তুলে দেওয়ার জন্য কোনো লোক ছিল না। তো ওনাদের বিকল্প বুদ্ধিতে বস্তা নিতে হবে, সেই জন্য 3টা বস্তা এক জায়গায় রাইখা, তো ওইটার উপর একটা বস্তা রাইখা একজনের মাথায় তুলে দেবে। তুলে দেওয়ার পরে ওইটা আবার উনি মাথায় করে নিয়ে পরে ওই বস্তাগুলো এইভাবে সারাদিন দিতে হবে। তাই আমি ওনাদেরকে এরকম করে বিকল্প বুদ্ধি দেখাই দিয়ে গেলাম। তো আমি বিকালবেলা আইসা দেখি যে অর্ধেক বালু নেওয়া হয় নাই। তো এরকম একটু দূরত্ব বেশি হওয়ার কারণে যেহেতু ওনারা নিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারেন না, অর্ধেক বালুর মতো নিচ্ছে। তো আজকে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা খাওয়ার কারণে তো আজকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু পরের দিন আবার সকালে খোয়া আসে, তো খোয়া তো মাথায় করে নিয়ে তারা শেষ করা যাবে না, সেই জন্য 2টা ঘোড়া গাড়ি নিচ্ছি, যে ঘোড়া গাড়ি তুলে বস্তাগুলো নিলে যেহেতু তাড়াতাড়ি করে আমরা শেষ করতে পারি সেই জন্য। আর রাস্তায় এত পরিমাণ কাদা ছিল যে ঘোড়া গাড়িতে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। আর কিছুদিন যাবত আমাদের এলাকায় খুব বৃষ্টি হচ্ছে, তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, সেই জন্য তো আরও রাস্তাগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণ বেশি কাদা ছিল যে এই 200 সেফটি খোয়া নিতে আমাদের প্রায় সারাদিন লাগছে। আর যারা আমাদের মতো এরকম পাহাড়ি অঞ্চলে থাকে তো তারা শুধু আমাদের কষ্টটা বুঝতে পারবে। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।